দর্শক, এই মুহূর্তে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ 15টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে আর সমস্যার সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। শাহিনী, যেমনটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর বাস মিনিবাস মালিক সমিতি যেটা রয়েছে রূপাতলী, সেই বাস টার্মিনাল রয়েছে। এবং গতকাল বিক্ষিপ্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার প্রতিবাদে যে বাসটিতে ভাঙচুর চালিয়েছে, সেই বাসটির সামনেই কিন্তু রয়েছি। শুধু একটি বাস না, এই বাসটির সাথে আরও 2 থেকে 3টি বাসকে তারা বিভিন্ন জায়গায় দফায় দফায় ভাঙচুর করেছে হাফ ভাড়ার প্রতিবাদে। আপনি জানেন ইতিমধ্যে যে বরিশালের জালকাঠি থেকে এক শিক্ষার্থী বিএম কলেজে তিনি বাসে আসতেছিলেন বরিশালে, তখন তিনি বাসের যে শ্রমিক ছিল তার কাছে তিনি হাফ ভাড়া দিতে চেয়েছে। সেই হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু বিরোধের সৃষ্টি হয়েছে এবং সেই বিরোধ এক সময় হামলায় রূপ নেয় এবং এতে শিক্ষার্থী এবং শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ ছিল, বাসের শ্রমিক ছিল, তাদের সাথে দফায় দফায় বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে, শ্রমিকদেরকে মারধর করা হয়েছে এবং শ্রমিকরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, যার প্রতিবাদে গতকাল এই পুরো রূপাতলী এলাকা কিন্তু উত্তপ্ত ছিল। এবং এই হামলাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ সহ সেনাবাহিনী, র্যাব পর্যন্ত মোতায়েন করা হয়েছে। এখন কিন্তু তারই প্রতিবাদে বরিশালের প্রায় 15টি রুটে কিন্তু শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে এই বাস ধর্মঘট ডেকেছে। আজ ভোর 6টা থেকে কিন্তু বরিশালের রূপাতলী থেকে মাদারীপুর, খুলনা, কুয়াকাটা, এমনকি ঢাকা অবধি পর্যন্ত দূরপাল্লার পরিবহনে কিন্তু শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বন্ধ রেখেছে। এবং এতে কিন্তু যারা ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে যাবে তাদের যাত্রা বিরতি হচ্ছে এবং এখানে এসে কিন্তু যাত্রীদের আমরা চরম নাভিশ্বাস দেখছি। তারা ক্ষোভ প্রকাশ করছে যে কিছুদিন পরপরই আসলে এই চিত্রগুলো ফিরে আসছে। যখন শিক্ষার্থীদেরকে ভাড়া চাওয়া হয়, তারা কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে এই বাসগুলো বা শ্রমিকদের উপরে হামলা চালায় এবং এই প্রতিবাদটা আরও কঠোর হোক। তাদের দাবি, এই যে চিত্রগুলো রয়েছে, বারবার যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে, এই চিত্র যেন আসলে আর ফিরে না আসে। আমরা কথা বলেছি আইনশৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করছে পুলিশের সাথে, তারা পুলিশের একাধিক সূত্র বলছে যে তারাও আসলে চাচ্ছে না এই চিত্রগুলো আর ফিরে আসুক। তারা শিক্ষার্থী এবং শিক্ষার্থীর প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ এবং বাস সমন্বয়কদের সাথে, বাসের যারা শ্রমিক রয়েছে তাদের সাথে তারা বসেছে এবং তারা বলছে যে তাদের কিছুদিন পরপরই এমন যে হামলা ভাঙচুর এগুলো তাদেরকে আসলে মোকাবেলা করতে হয়। গতকাল কিন্তু এসে যে বাস স্ট্যান্ডের অফিসের কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল মেরেছে, এমন কিন্তু আমাদের কাছে তারা অভিযোগ দিয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত রয়েছে বরিশাল কেন্দ্রীয় রূপাতলী বাস টার্মিনাল। এবং এই যে আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা বলছে এমন চিত্র যেন আর ফিরে না আসে। তো বাস স্ট্যান্ডে কিন্তু যারা শ্রমিক রয়েছে, বাসের বা মালিক রয়েছে, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু আসলে এখনো ক্ষিপ্ত যে শিক্ষার্থীরা কিছুদিন পরে যেভাবে হামলা ভাঙচুর বা তাণ্ডব চালাচ্ছে, এই রূপ যেন আর ফিরে না আসে। তো আমাদেরও কিন্তু এমনটা কাম্য রয়েছে। তারপর এই রয়েছে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস ধর্মঘটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। শাহিনী, পারভেজ, আপনাকে ধন্যবাদ।